5টি দফার ভোট হয়ে গিয়েছে, এখনো বাকি রয়েছে 2টি দফার ভোট। আর তার আগেই উত্তপ্ত বঙ্গরাজ্য রাজনীতি। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং, তার সাথে কথা বলার চেষ্টা করব। আমরা দেখেছিলাম ব্যারাকপুরে ভোটের দিন উত্তপ্ত হয়েছিল, নন্দীগ্রামে ভোটের 48 ঘন্টা আগে উত্তপ্ত হয়েছে। তৃণমূল কাছে কোনো পথ নেই ওইসব এলাকার জেতা। ওই গুন্ডামি করে মস্তানি করে ভোটের সময় লোকগুলোকে বুথে আটকানো, ভয় দেখানো, এর ছাড়া তো ওদের কাছে কোনো পথ নেই। তাই ওরা করছে। ওরা একদম দিশাহারা হয়ে গেছে। পুলিশ প্রশাসনকে কাজে লাগাচ্ছে, ক্রিমিনালদেরকে কাজে লাগাচ্ছে। ওখানে যে পুলিশ অফিসার আছে অনুপম মণ্ডল, একটা চোর, লম্পট, মানে অত বড় দুশ্চরিত্র মানুষ, অত বড় 2 নম্বরই লোক, পুলিশে চাকরি কি করে ওকে এলাউ করে, এটা একটা বড় ব্যাপার আছে। ওখানে গেলে ভাটপাড়া জ্বালিয়ে গেছে। ওই যে পকেটমার স্টেশনে পকেটমারিরা আছে তাদের থেকে পয়সা নিত, ওই ধরনের অফিসারকে দিয়ে ওখানে ভোট করালে তো এইসব হবে। আমরা যে চেহারা দেখেছিলাম নন্দীগ্রামে, সেই চেহারাই কি আবার ফিরছে? সেটা যদি প্রশাসন নিজের সঠিক ভূমিকা না নেয়, যদি ওয়ান সাইডেড প্রশাসন যদি এই ধরনের কাজ করে, তাহলে চেহারা থাকবে। নন্দীগ্রামে একজন বিজেপি বয়স্ক মহিলা খুন হলো, সেখানে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জি এই নিয়ে কোনো প্রসঙ্গ বা কোনো বক্তব্যই রাখবে? মমতা ব্যানার্জি নিজের স্বার্থ ছাড়া কিছু জানে না। নিজে কিভাবে ক্ষমতা টিকতে হবে, কিভাবে ক্ষমতা থাকতে হবে, এর বাইরে উনি কিছু জানেন না। রাজ্যপাল বিজেপির চেয়ারে বসে প্রচার চালিয়েছে, এমনই অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের কাছে দ্বারস্থ হচ্ছে তৃণমূল। মুখ্যমন্ত্রী না হয়ে পার্টির পেতি কম হয়ে যেভাবে আচরণ করছেন, মানুষকে ধমকাচ্ছেন, মানুষকে চমকাচ্ছেন, তো এই ধরনের তো কোনো অভিযোগ রাজ্যপালের বিরুদ্ধে নেই। উনি মিথ্যা কথা বলেন, মিথ্যা কথা ওনার বলাটা সবাই জানে, এই জন্য ওনার কথার কোনো গুরুত্ব নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে আগে চোরেরা জেলে যেত, বর্তমানে চোরেরা বিজেপিতে যাচ্ছে। হ্যাঁ, কেন? ওনার দলে তো শুধু চোর ভর্তি আছে, তো ওনার দলে চোররা তো কোনো আমরা বিজেপিতে নিচ্ছি না, ওনার দলে চোরেরা জেলেই যাচ্ছে। 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করলো হাইকোর্ট। জুডিশিয়ারি ম্যাটার আছে এই ব্যাপারে। আমি শুধু একটাই কথা বলবো, বেআইনি কাজ হলে আমাদের দেশে সবার কোর্টের উপরে বিশ্বাস আছে। যে বেআইনি কাজ করবে কোর্ট সংজ্ঞান নিয়ে যদি ক্যান্সেল করেছে, আমি কোর্টকে ধন্যবাদ জানাবো। সেখানে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি এই রায় মানছে না, মানবে না বলছে। আজকে মমতা ব্যানার্জি এই কথাটা ভারতবর্ষের বাইরে যে কোনো, যদি বাংলাদেশেও যদি এই কথাটা বলতেন, পাকিস্তানেও বলতেন, ছোট দেশ একটা নেপালেও বলতেন, তাহলে ওনাকে সাসপেন্ড করে জেলে ঢুকিয়ে দিত। সংবিধান মানেন না, আর উনি এক বক্তব্য দিচ্ছেন প্রকাশ্যে, জেলে ঢুকিয়ে দেওয়া উচিত। এই প্রসঙ্গে তিনি এটাও বলেছেন যে 26,000 চাকরি যেমন বাতিল হয়েছিল, তিনি যেমন ফিরিয়ে এনেছেন, ঠিক একইভাবে চাকরি ফিরে আনেনি। সুপ্রিম কোর্টে স্টে দিয়েছে, সুপ্রিম কোর্ট তথ্য চেয়েছে কি কোন অ্যাঙ্গেলে আপনি বাতিল করেছেন আর কোন অ্যাঙ্গেলে বাতিল করেননি। আগে আপনি বলেছেন ওএমআর সিটে আমার কাছে রেকর্ড নেই, এখন আপনি বলছেন সেকেন্ড অপশান আছে, তাহলে ফার্স্ট অপশান দিলেন কেন? আর একজনও চাকরি বাদ যদি 2 নম্বর দুর্নীতি হয়েছে সেটাও চুরি, আর 1000 জনে হলে সেটাও চুরি। আমরা দেখতে পাচ্ছি দেবের নাম আসছে গরু পাচার মামলা নিয়ে 50 লক্ষ টাকার চুরির অভিযোগ। তথ্যটা কম আছে, ও প্রায় 25 কোটি টাকা নিয়েছে। এদের কাছে তথ্য কম আছে। এনামুলকে আরও 4টে বাটাম দিলে এনামুল বলে দেবে কত টাকা দিয়েছিল, 25 কোটির নিচে নেই। এখনো 2টি দফার ভোট বাকি রয়েছে। তাপস রায় উত্তর কলকাতা থেকে দাঁড়িয়েছে, কালকে উত্তর কলকাতায় সভা করেছে মমতা ব্যানার্জি, এবং সেখান থেকে তিনি বলছেন যে বিজেপিরা আমাদের পিছনেও লাগলো, কিন্তু আমরা দলবদল করিনি। আপনি কেন দলবদল করে নিন? লোক নেই তো, মমতা ব্যানার্জির কথা শোনার লোক নেই ওখানে। কোনো লোকই ওনার কথা শুনে, শুধু পুলিশ বসে কথা শুনছিল, আমি জানি, ওখানে দেখেছি। ওনার কথা কেউ গুরুত্ব দিচ্ছে না, শুধু মানুষকে ভুলভাল বকছেন, এইটাই চলছে। আমরা গতকাল দেখলাম যে এখানের ব্যারাকপুরের যে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক, সে গিয়েছিল নন্দীগ্রামে, কিন্তু তাকে দেখে গো ব্যাক স্লোগান। নন্দীগ্রামে গেছিল, কেন গেছিল সে জানে, কিন্তু ও সবসময় 2 নম্বরই লোক আছে, 2 নম্বরই কাজ করে, মানুষ ওকে চিনে। ওই যে দেখেছে কি কারচুপি করার চেষ্টা করেছিল ব্যারাকপুরে, পুলিশকে নিয়ে তাণ্ডব করাবার চেষ্টা করেছিল, তার জন্য ওখানে গিয়ে উস্কানিমূলক কথা বলেছে। যে ডাইরেক্ট
তৃণমূল মার্ডার করেছে, সেখানে বলছে পারিবারিক বিবাদে পুরনো নব্য লড়াই এসব বলে এসছে, তার জন্য গো ব্যাক শুনেছে। সবশেষে আর দুটি ভোট বাকি রয়েছে, সেই দুটি দফার ভোট কি শান্তিপূর্ণভাবে হবে এবং নির্বাচন কমিশন বা কেন্দ্রীয় বাহিনী কতটা তৎপর? আপনারা তো বলেছিলেন ব্যারাকপুর শান্তিপূর্ণ হবে না, ব্যারাকপুর শান্তিপূর্ণ ভোট হয়েছে তো, ওখানেও হবে। আপনারা দেখলেন যে ইতিমধ্যে বঙ্গ রাজ্য রাজনীতি একাধিক বিষয় নিয়ে উত্তাল রয়েছে, আর সেখানে দাঁড়িয়ে ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর সাথে আমরা কথা বললাম। আর খবরের সমস্ত আপডেট পেতে চোখ রাখতে হবে 24 আওয়ার্স টিভি পর্দায়। ব্যারাকপুর থেকে ক্যামেরায় জামশেদ আলীর সাথে ঋতুপর্ণা পাত্রের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি।